আসলে আমি মূলত একজন শেয়ার মার্কেটের ব্যবসায়ী ছিলাম। 2010 সালে আমি অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়েছি, প্রায় 4 কোটি টাকার উপরে। আমার নিজের ক্যাপিটাল ছিল 2 কোটি, 1:1 লোন ছিল 2 কোটি, এবং যখন ওই ব্যাংকের 2 কোটি টাকা পরিশোধ করতে হয় আমার নিজের ক্যাপিটালটা শেষ হয়ে গেছিল। তারপর আমি সর্বোচ্চ নতুন করে আবার জীবনটা শুরু করেছি। তখন ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা দিয়ে তখন আমি আসলে ক্ষুদ্র ব্যবসা কি করলেন? এই পাখির জগতে আসলাম আসলে আমার মনটাকে ফ্রেশ রাখার জন্য। তখন আমি বাজরিগার, কবুতর এইগুলা শখের বসে পালা শুরু করলাম, নিজেকে ওটার সাথে আর কি ডুবাই রাখার জন্য। পরে একটা পর্যায়ে ওখান থেকে টার্কিতে আসলাম, টার্কির থেকে আসলাম এই টাইগার মুরগি, ফাউমি মুরগি, সেখান থেকে আস্তে আস্তে সেটা অনেক ধরনের অনেক ট্রোল করেছে আমাকে নিয়ে অনেক। আমি সবাইকেই বলতাম এটা, হ্যাঁ আমার আত্মীয় স্বজনরাও করেছে, আমার চারপাশের লোকজনও করেছে। হ্যাঁ তুমি তো শেষ হয়ে গেছো, তারা আমাকে নিরুৎসাহিতই করতো সব ব্যাপারে। তুমি এটা দিয়ে কিভাবে চলবা, তোমার এক সময় গাড়ি ছিল, এইটা ছিল ওইটা ছিল, এখন তোমার কিছুই নাই, তুমি একটা চাকরি বাকরি করো, এইটা করো, বিভিন্ন ধরনের টুল করেছে। কিন্তু আমার নিজেকে নিজে আমি একটা সময় এমন হয়েছে প্রায় 4 বছর আমার আত্মীয় স্বজন যারা আমার চেয়ে ভালো আছে তাদের কাছ থেকে আমি দূরে ছিলাম, তাদের সাথে কখনো যোগাযোগ রাখি নেই। এমনকি আমার ভাই বোন তাদের সাথে অনেকদিন যোগাযোগ ছিল না। একটা পর্যায়ে শখের বসে বাজরিগার, কবুতর এটা শখের বসে শুরু করলাম। আমার তো ওই ক্যাপিটাল ছিল না যে আমি লার্জেস্ট আকারে যে কোনো বিজনেস শুরু করব। আমার একটা গরু কেনার টাকাও ছিল না, আমার বড় কোনো বিজনেস করার মতো কোনো ক্যাপাসিটি ছিল না। আমাকে ওটা তো এক্স্যাক্টলি আমার খেয়াল নাই, তবে কত 5-7 হাজার হবে। আচ্ছা, এইটা দিয়ে বাজরিগার শুরু করেছিলাম। ওটা আমার নিজেরই কিছু ছিল আর কি, সামান্য কিছু যেটা ছিল। এটা দিয়ে কবুতরই শুরু করলাম, বাজরিগার শুরু করলাম। তারপরে ওখান থেকে একটা পর্যায়ে টার্কিতে আসলাম, টার্কিতে আলহামদুলিল্লাহ অনেকটা বরকত হলো। তারপরে যখন দেখলাম টার্কির থেকে বিভিন্ন কায়দার মানুষজন এটাকে একেবারে নষ্ট করে ফেললো। 21 সালের 4 মাস পরে তখন আমি রেডি মুরগি করতাম। আর 2010 সাল থেকে কিন্তু আমি অন্য বিজনেসে ছিলাম। এইটা যখন বড় আকারে একটু রিস্ক নিয়ে শুরু করলাম রেডি মুরগি, তখন আমি এক ব্যাচে 26 লক্ষ টাকা আবার লস করলাম। বার্ড ফ্লুর কারণে টাইগার মু দিয়ে 26 লক্ষ টাকা লস করেছি। এখানে আমার প্রায় 22,000 মুরগি জবাই করে ফেলতে হয়েছে। ওই সময়কার সিচুয়েশনে 26 লাখ টাকা ছিল আমার 26 কোটি টাকা। ওই সময় 4 কোটি টাকার লোনের যে ভার ছিল তার চেয়ে 26 লাখ টাকার ভারটা আমার বুকে অনেক বেশি ছিল। আমাকে হতাশ মনে হয় নাই, অপদার্থ ব্যর্থ কখনোই মনে হয় নাই। হ্যাঁ, এবং এটা আমার এই মনোবলটা সবসময় ছিল, কারণ আমি আমার বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কারো কাছ থেকে কোনো 1 টাকাও আনিনি। যেটা আমার পরিশ্রমের টাকা চলে গেছে, আবার আসবে। এমনকি একটা সময় আমার ফ্যামিলির লোকও বলেছিল, আমার ওয়াইফও বলেছিল তুমি এগুলা বাদ দাও। আমি তাকে বলেছিলাম তুমি ঢাকার থেকে যখন আনছি আমি কারো কাছ থেকে টাকা আনি নেই, তোমার বাবার কাছ থেকেও 1 টাকা আনি নেই, যার কারণে তোমাকে আমি ভালোভাবে রাখতে পারতেছি, এইটাই আলহামদুলিল্লাহ। যার কারণে আমার কোনো ব্যাপারে তুমি হতাশ হইও না, আমার হাতে ছেড়ে দাও। প্রথমবারে যখন 2 কোটি গেল, তারপরে গেল 26 লাখ। এখন আমাকে এটা ভয়টা কোনো ভয়ই মনে হয়, এটা আমার কাছে এখন এনজয় করি আমি। এটা আমি যখন শেয়ার মার্কেট করেছি, আমার ফ্রেন্ডই তখন আত্মহত্যা করেছে শেয়ার মার্কেট থেকে আসার। আমার একেবারে ক্লোজ ফ্রেন্ড ছিল, একসাথেই বিজনেস করেছি, উনি শেয়ার মার্কেটে পরে আত্মহত্যা করেছিলেন। উনি ওনার ফ্যামিলি, আত্মীয় স্বজন সবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ইনভেস্ট করছিলেন, তখন লস হয়েছিল। আমি আমার ক্লোজ ফ্রেন্ডকেও হারাইছি শেয়ার মার্কেট থেকে, শুধু অর্থই হারাইনি, আমার বন্ধু বান্ধব হারিয়েছি। জীবন যুদ্ধে আমার নিজের প্রতি আমার নিজের আস্থা ছিল, আল্লাহর উপরে অগাধ বিশ্বাস ছিল, এবং তার প্রতি রহমত পাবে এই বিশ্বাসটা আমার সবসময় ছিল। যার কারণে আমার বন্ধু বান্ধব হারিয়েছি, দীর্ঘ সময় আত্মীয় স্বজন থেকেও দূরে ছিলাম। তারপরে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি আছি। তারপর থেকে আমি আবার আস্তে আস্তে এটাকে কনভার্ট করে কোয়েলে নিয়ে আসছি। এখন আলহামদুলিল্লাহ 3 বছর ধরে বেশ ভালো আছি। তারপরে আমাকে বিভিন্ন ফিড কোম্পানি বা যাদের সাথে আমি বিজনেস করতাম তারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, ফিড বাকি দিয়েছে, বাচ্চা বাকি দিয়েছে, টাইগারের ফাউমির বাচ্চা বাকি দিয়েছে। কিছু ডিলাররা আছে তারা আমাকে অনেক হেল্প করেছে আর কি। কোয়েলটা ধাপ দিলাম ওই সময় আমার এইখানকার যে পরিবেশটা, ওই যে 26 লক্ষ টাকা লস করলাম, এইখানের যে পরিবেশটা, এইটা দেখলাম মুরগির উপযোগী না। এখানে প্রচুর গরম হয়, শেডগুলো নিচু, গরম হওয়ার কারণে আমি নিজেই চিন্তা ভাবনা করে বের করলাম এখানে কি করা যায়। কোয়েলটা অনেক সহনশীল, তাপ সহনশীল হতে পারে, এই জন্যই আমি কোয়েলটায় আসছি। আমার এখন কোনো দায় দেনা নেই, প্লাস আমার এখানে প্রতি মাসে 4 থেকে 4.5 লক্ষ টাকা খরচ করতে হয়। আমি সবাইকে নিয়ে এইটার সব ম্যানেজমেন্ট এই 4 থেকে 4.5 লক্ষ টাকা দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবচেয়ে বড় কথা, এই সাফল্যের পিছনে আমার যতটা অবদান তার চেয়ে বেশি অবদান হয়েছে আমার স্টাফদের, কেননা তারা আমার সাথে ভোর 6টা থেকে অনেক সময় রাত 2টা পর্যন্ত তারা আমাকে হেল্প করে। আমার চেয়ে বেশি অবদান আমার স্টাফদের, এবং মার্কেটিং অবদানটা হয়েছে আমার এই ছোট ভাই ইমনের, কেননা সে অনলাইন মার্কেটিংটা সে খুব আন্তরিকতার সহিত করে এবং খুব পরিশ্রম করে। কারো চেয়ে আমি খারাপ নেই, তাদের চেয়ে ভালো আছি, সবার সাথে এখন সুসম্পর্ক আছে, সবকিছুই আছে। কারণ হইলো তাদের ওই সার্কেলের সাথে আমি এখন অ্যাডজাস্ট করে চলতে পারি।